যতদিন পর্যন্ত বোকা থাকবেন ঠিক ততদিন পর্যন্ত আপনি আপনার কাছের মানুষগুলোর কাছে ভালো থাকবেন আর আপনাকে গুরুত্ব দিবেন। যখনই আপনি ভালো কোনটা মন্দ কোনটা সেটা বিচার করতে শিখে যাবেন, তখনই দেখবেন আপনার আপনজনগুলো আপনাকেই কেমন জানি অন্যরকম নজরে দেখে, তেমন গুরুত্ব দেয় না। এটাই খুব স্বাভাবিক। তো কথা বলতে বলতে আজকে দুপুরের রান্না কমপ্লিট করব। আজকে ফ্রিজে তেমন কিছুই নেই আর বাজারেও যাওয়া হয়নি। তো এটার জন্য চিন্তা করলাম যে ঘরে যা কিছু আছে এগুলো দিয়ে একটু অন্যরকম ভাবে একটা রেসিপি তৈরি করার চেষ্টা করি। তো এটার জন্য হচ্ছে ডিম আর মাছ একসাথে হচ্ছে যে আমি ধনিয়া দিয়ে হচ্ছে রান্না করব। তো এটার জন্য আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, তারপর মাছ আর ডিমটা আগেই ভাজা ছিল সেটাকে মশলার ভিতরে দিয়ে দিলাম। যেহেতু আমার ঘরে হচ্ছে বাজার ছিল না, সেহেতু আমি দুইটা একসাথেই করলাম, দুইটা আলাদা। তো রান্না করার পরে সেগুলো হচ্ছে যে আমি উঠাই নিব। এই উদ্দেশ্যে করে একসাথে রান্নাটা করা, যেহেতু বাজারও ছিল না সেহেতু আলাদা করে আমার রান্না করতেও ইচ্ছে করে নাই। এটার জন্য আমি দুইটা একসাথেই রান্না করে নিলাম। তো এই মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা একবারে মাখা মাখা ছিল তার জন্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে হচ্ছে গিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ বলক নিয়ে আসবো। বলক নিয়ে এসে তারপর হচ্ছে ধনিয়ার পেস্টটা দিয়ে দেবো। ধনিয়ার পেস্টটা আমি দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ। এর আগে তো এই এই তরকারিতে সব ধরনের মশলা দেওয়া হয়েছে, তাই এই দুইটা দিয়ে হচ্ছে আমি পেস্টটা করেছি। এভাবে কার কারা মূলত এটা হচ্ছে ধনিয়া চিকেন খায় মানুষ, বাট আমি একটু অন্যরকম ভাবে নতুন করে ট্রাই করলাম। এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ধনিয়া চিকেন কে কে খেয়েছেন তাও কমেন্টে জানাবেন। যেহেতু লবণটা একটু কম হয়েছে তাই আমি লবণের পরিমাণটা আরেকটু দিয়ে দিয়েছি, আর আরেকটু পানি দিয়েছি, কারণ হচ্ছে এটা ভালো করে মাছটার সাথে যেহেতু মশলাটা মিক্স হয়ে যায় আর ঝোলটা যেহেতু ইয়াতে। এই যে আমার হচ্ছে ধনিয়া পেস্ট, আর ধনিয়া পেস্টটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ বলক নিয়ে আসে তারপর হচ্ছে নামায় ফেলবো। আর আমার চ্যানেলে নতুন হলে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আমরা নতুন, সেই হিসেবে নতুনদেরকে সাহায্য করাই আমাদের কাজ। তো যারা যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওতে সাড়া দিবেন, কমেন্ট করবেন।